হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি অটোমেটিক অন অফ সার্কিট তৈরি করতে পারবেন, অর্থাৎ অন অফ লাইটও বলতে গেলে চলে। মোটামুটি বলা যায় যে এই সার্কিটটি কেমনভাবে কাজ করে আগে আপনাদের একটু বলে দিই। যে যখন সন্ধ্যা হবে তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠবে এবং যখনই সকাল হবে অটোমেটিকভাবে লাইটটি নিভে যাবে। আপনাকে কোনো রকম হাত দিতে হবে না, সুইচে কোনো রকম টাচ করতে হবে না, অটোমেটিকভাবে এই সার্কিটটি অন অফ করবে। তো কীভাবে এই সার্কিটটি তৈরি করলাম প্রথমে আমি দেখিয়ে নিই একটু ভিডিওতে যে এটি কেমনভাবে কাজ করে। এর সামনে যখন হাত দিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে এবং যখন হাত সরিয়ে নিচ্ছি অটোমেটিকভাবে লাইটটি নিভে যাচ্ছে। তো এইভাবে এটি কাজ করে। এটি তৈরি করার জন্য আমরা নিয়েছি একটি D882 ট্রানজিস্টর, যেটি আপনারা মার্কেটেতে কমপক্ষে 8 থেকে 10 টাকার মধ্যে এটি পেয়ে যাবেন। এই ট্রানজিস্টরগুলি মূলত ব্যবহার হয় যে সমস্ত মসকিউটো ব্যাট আছে ইনভার্টার সার্কিটে এবং রেগুলেটর আইসি হিসেবে অনেক এমার্জেন্সিতে ব্যবহার হয়। তো এই D882 ট্রানজিস্টরকে প্রথমে নিয়েছি। এই ট্রানজিস্টরে 1 নম্বর এবং 3 নম্বর পিনের সাথে আমরা একটি LDR কে ইউজ করব, ব্যবহার করব। যার কারণে কি করছি, LDR এর এক প্রান্ত যুক্ত করেছি ট্রানজিস্টরের এক প্রান্তের সাথে এবং LDR এর দ্বিতীয় এক প্রান্ত যুক্ত করছি, আরেক প্রান্ত সেটিকে আমরা যুক্ত করছি D882 ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে। তো দুটি প্রান্তকে দেখুন আমরা যুক্ত করে নেওয়ার পর দেখুন দুটি প্রান্তকে আমরা এখানে ভালোভাবে যুক্ত করে নিলাম। এরপরে নিয়ে নেব একটি 4.7K রেজিস্টার। 4.7K রেজিস্টারটিকে আমরা ব্যবহার করব কোথায় দেখুন। আর আগে একটু বলে দিই যে LDR এর যে অংশটি ছিল সেই অংশটিকে আমরা উপরের দিকে তুলে আনছি, কারণ কি এটিতে আলো পড়লে তবেই এটি ভালোভাবে কাজ করে। এবারে নিয়ে একটি 4.7K রেজিস্টার। 4.7K রেজিস্টারটিকে আমরা ব্যবহার করছি D882 ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সাথে এবং লাইট হিসেবে ব্যবহার করছি একটি 4 ভোল্টের LED প্লাসেতে আমরা একটি লাল তার যুক্ত করে নিচ্ছি এবং LED যে মাইনাস প্রান্ত আছে সেখানে একটি আমরা সবুজ তার ব্যবহার করছি। দুটি প্রান্তে দুটি তার ব্যবহার করে নেওয়ার পর LED যে মাইনাস প্রান্তটি ছিল সেখানে যে আমি তারটি ব্যবহার করি সেটিকে আমরা D882 ট্রানজিস্টরে সেই ট্রানজিস্টরের দ্বিতীয় পিনের সাথে আমরা যুক্ত করব, কারণ কি এখানে ভোল্টেজ আউটপুট হবে, যার কারণে এখানে আমরা LED মাইনাসটা যুক্ত করেছি। LED প্লাসটা যুক্ত করছি 4.7K রেজিস্টারের এক প্রান্তের সাথে যুক্ত করে নিলাম LED প্লাসটাকে। দুটিকে যুক্ত করে নেওয়ার পর এই সার্কিটটি চালানোর জন্য আমরা ব্যবহার করছি 3.7 ভোল্ট একটি লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি মাইনাস প্রান্তটিকে যুক্ত করে নিলাম D882 ট্রানজিস্টার এক প্রান্তে ফার্স্ট পিনের সাথে এবং LED যে প্লাসটি ছিল সেটিকে আমরা ব্যাটারির যে প্লাস প্রান্ত ছিল অর্থাৎ লাল তার সেই প্লাসটিকে যুক্ত করছি LED প্লাস যেখানে যুক্ত আছে সেই প্রান্তের সাথে। এবারে দেখুন লাইটটি অফ করতেই দেখুন এই লাইটটি কমপক্ষে কাজ করছে, কিন্তু আগের মতো অত ভালোভাবে কাজ করছে না। অর্থাৎ কি এর সামনে যখন আমি হাত দিচ্ছি আমার যে সামনে যে ওপরে যে লাইটটি জ্বলছে তার যে আলো আছে সেই আলোতে এটি বন্ধ হচ্ছে না। অর্থাৎ কি যখন মেঘাচ্ছন্ন আকাশ হবে তখন কি এই লাইটটি সারাদিন ধরে জ্বলেও থাকবে, সেই জন্যই সেটিকে দেখে আমি ভাবলাম যে এই সার্কিটটিকে চেঞ্জ করে পরবর্তীতে অন্য একটি সার্কিট তৈরি করার চেষ্টা। তারপর আমি প্রথমে কি করছি যে এটিকে একবার চেক করে দেখাচ্ছি। দেখুন আমি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে যখনই এই LDR এর সামনে ধরছি, অনেক কাছে যখন ধরছি, আলোর গতি যখন বেশ জ্যোতি আলোর যে জোর সেটা যখন সবচেয়ে বেশি পড়ছে তখন LDR এর সামনে তখনই এই সার্কিটটি ভালোভাবে কাজ করছে। তো এই সার্কিটটিকে এরকমভাবেই তৈরি করা হয়েছে এবং এই এত কাছে আলো ফেলাতে তখন এই সার্কিটটি ভালোভাবে কাজ করছে। এটি দেখার পর আমি ভাবলাম যে এই সার্কিটটিকে চেঞ্জ করে অন্য একটি সার্কিট তৈরি করা যায়, কারণ কি ও এত পরিমাণ আলো হওয়া সত্ত্বেও যদি এই ধরনের লাইট সারাক্ষণ জ্বলে তো বেকার বলে মনে হবে। সেই জন্য কি করছি একটি রেজিস্টার আমরা এর মধ্যে ব্যবহার করছি। দেখুন এটি হচ্ছে একটি 15K রেজিস্টার, যেটি আমরা যুক্ত করছি D882 ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে, অর্থাৎ D882 ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে একটি 15K রেজিস্টারকে আমরা এখানে যুক্ত করে নিচ্ছি। দেখুন ঠিক যেমনই প্রথম রেজিস্টারটি যুক্ত ছিল ঠিক তেমনই ভাবে আমরা দ্বিতীয় রেজিস্টারে যেমন দুটি প্লাস প্রান্ত এখানে রেজিস্টারের অপর প্রান্তে যুক্ত ছিল ঠিক তেমনই ভাবে আমরা দুটি প্রান্তকে দেখুন এখানে যুক্ত করে নিচ্ছি। কারণ কি প্রথম রেজিস্টার যেমন ছিল ঠিক তেমনই ভাবে আমরা দ্বিতীয় রেজিস্টারকে একইভাবে যুক্ত করে নেব এবং পরবর্তীতে দেখবো যে এটি কেমনভাবে কাজ করে। তো এটিকে যুক্ত করার জন্য আমরা একটু সোল্ডারিং আয়রনতে একটু রাং ব্যবহার করে নিচ্ছি, কারণ কি রাং দিলে একটু এই ধরনের সার্কিট আপনারা যুক্ত করতে সুবিধা হয়। দেখুন এবারে প্লাস প্রান্তের সাহায্যে দেখুন LDR-এতে এবারে আমি টাচ করে দেখাচ্ছি যে এটি কাজ করছে কি। এবারে দেখুন LDR একটি প্রান্ত খুলে গিয়েছে এখানে, যার কারণে আমি আবার নতুনভাবে এটিকে যুক্ত করে নিলাম। যুক্ত করে নেওয়ার পর দেখুন এখানেতে যখন আমি প্লাস প্রান্তটা এখানে দিচ্ছি যুক্ত করতে দেখুন
সার্কিটটি আগের থেকে অনেকটাই ভালোভাবে বেটারভাবে কাজ করছে, কারণ কি আমার সামনে যে আলোটি আছে তাতে কিছু পরিমাণ জ্বলছে, অর্থাৎ কি এই আলোতে সামান্য আলোতে যদি কিছু পরিমাণ জ্বলে তাহলে আমার মনে হয় যে সার্কিটটি মোটামুটি সঠিকভাবেই কাজ করছে। তো এলডিআর এর যে অংশ আছে, এলডিআর এর সামনে যখন হাত দিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে, এবং যখন হাত সরিয়ে নিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি নিভে যাচ্ছে। তো মূলত সার্কিটটি এই ধরনেরভাবে কাজ করে, অর্থাৎ দিনের বেলা অটোমেটিক লাইটটি অফ হয়ে যাবে এবং রাতের কিংবা সন্ধ্যার দিকে অটোমেটিকভাবে জ্বলে উঠবে, আপনাকে কোনো রকম সুইচে হাত দিতে হবে না। তো এইভাবে এই সার্কিটটি মূলত কাজ করছে ভালোভাবে। তো আমি আবারও দেখাচ্ছি যে ভিডিওতে সামনে যখন হাত দিচ্ছি তখন অটোমেটিকভাবে এই লাইটের জোর যে আছে সেটি বেড়ে যাচ্ছে। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি শিক্ষণীয় আপনার কিছু মনে হয় এবং এই ধরনের সার্কিটগুলো সোলার যে স্ট্রিট লাইট আছে আপনারা সেখানেও ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি যদি শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য, এবং আমি নিয়মিত টেক জাতীয় ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আজকের মধ্যে এতটুকুই বিদায় নিচ্ছি।